একবারে কালা কুসকুসে। কি সাপ সেটা? তা কইতে পারব না। আগুনটা ধরাই দিও। ওহন যে এই যে আপনার রাসেল ভাইপার এই যে আইছে যে বাংলাদেশে কিছুদিন আগে যে বন্যা হইলো, বন্যার কারণে যে আবার আইছে, এগুলা কি এদিকে কোনো জায়গায় দেখা গেছে? এদিকে তো বন্যার কারণে আসে না। দেখি নাই তো। এখন অনেক জায়গায় মানিকগঞ্জ, তারপর আপনার নাটোর, এগুলা জায়গায় কিন্তু ওটা তো আইছে তোমার অ্যাভেলেবেল। হ্যাঁ, ওরা আইছে তোমার ইয়াচ্ছে। মানে আপনার সাগর উপকূলে যে ওটা আইছে ইন্ডিয়াতে। হ্যাঁ সাগর উপকূলে যে এলাকাগুলো আছে এগুলোর ভিতরে কিন্তু আয়া পড়ছে অনেক জায়গায়। আমার নাই এইগুলো তো কই পাবো। আইবো ধীরে ধীরে আইবো। আর এগুলা বলে শুনলাম যে ডিম পারে না, ডাইরেক্ট বাচ্চা, বুঝতে পারছেন? ডাইরেক্ট বাচ্চা তোলায়। হ্যাঁ, ডাইরেক্ট বাচ্চা তোলায়। রাসেল ভাইফার নাম এরকম। কই সাপ কোনে দেখছিলেন আপনি? এই যে গাছের মধ্যে। দানার সাপ মনে হয়েছিল। কি তারপরে কালা কুসকুসে বিশাল কালা। দাঁড়ার সাপ মনে হয়। এই যে কলা বাগান, কলা বাগানে বিশাল সাপ। আর এগুলোতে সাপ থাকবোই, যে ঘাস ঘুষ দেখতাছি কালো। হ্যাঁ, যে বাগান, জায়গাটা ওগুলো অনেক সুন্দর। হ্যাঁ, এগুলো জায়গায় তো সাপ থাকবোই। ঘাসের ভিতরে পা পড়লে দেখেন পা দেখা যায় না, এরকম অবস্থা। আর এই গরু মরু বাইন্দা রাখছেন, গরু যদি কামড় টামড় দেয়। বোকা ঝিরিকা এখন তো কমলে কম। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে কলা বাগান, এই কলা বাগানেই নাকি আগামী কাল বিশাল সাপ দেখা গেছে, কালো গিজগিজে। এই যে জঙ্গল মঙ্গলের ভিতরেই কিন্তু সাপ থাকে। আর এসব জায়গায় পশু পাখি, এই আপনার ওই দেখেন কত কত পাখি, এগুলাই কিন্তু শিকার করে, দেখছেন? এইসব জায়গায় কিন্তু পাখিগুলো আছে, এগুলাই কিন্তু শিকার করে। এই যে কলা বাগান, ঘনবসতি, মানে ঘাস ঘুষ আছে চারিদিকেই, এগুলোর ভিতরে কিন্তু বিষাক্ত সাপ উৎপাইতা থাকে। আপনারা যে যেখানে রাস্তাঘাটে চলাফেরা করেন না কেন, সবসময় চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন। আর আপনারা জানেন যে করোনা ভাইরাসের মতো মহামারী এই কিছুদিন আগে যে ঝড় তুফান হলো কিংবা বন্যাটা হলো, ইন্ডিয়ার পানিপুনি ছাইরা দেওয়াতেই আপনাদের ওই রাসেল ভাইপার দেখা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে পড়ছে আমাদের বাংলাদেশে। বাংলাদেশে আওয়ার পরে দেখা যাচ্ছে অনেক জায়গায় এই রাসেল ভাইপার সাপ মারা পড়তেছে। তো যে যেখানে থাকবেন সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। রাত্রে বাইরে হইলে লাইট লুট জ্বালাইয়া বাইরে হবেন, যেন কারো কোনো ক্ষয়ক্ষতি না হয়। সাবধানে থাকবেন।